নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি পার্বত্য জেলা। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। এটি বাংলাদেশের পুরাতন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম। 1960 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। তৎকালীন পাকিস্তান সরকার ও সুইডিশ সরকারের যৌথ উদ্যোগে সুইডিশ পাকিস্তান ইনস্টিটিউট অব টেকনোলজি নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। 1970 সালে সুইডিশ সরকারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট নামে নামকরণ করা হয়। 1958 সালে পাকিস্তানের করাচিতে অবস্থিত সুইডিশ পাকিস্তান ইনস্টিটিউট অব টেকনোলজিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রায় 30 জন ছাত্র অধ্যয়ন করত। তাদেরকে পূর্ব পাকিস্তান থেকে করাচি গিয়ে নিয়মিত পড়ালেখা করতে হতো, যা ছিল একটি বাঙালি পরিবারের জন্য খুবই ব্যয়বহুল। এতে বাঙালি ছাত্ররা প্রায় অসহায় হয়ে পড়েছিল। তখন তারা করাচির সুইডিশ পাকিস্তান ইনস্টিটিউট অব টেকনোলজির প্রধান উপদেষ্টা মিস্টার ম্যাক্স সোলেদেনের সাথে দেখা করেন এবং পূর্ব পাকিস্তানে এরকম একটি জাতীয় ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার পরামর্শ দেন। ছাত্ররা একত্রিত হয়ে তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের শিল্পমন্ত্রী জনাব একে খানের সাথে দেখা করেন। তিনি ছিলেন তৎকালীন মন্ত্রিপরিষদের প্রভাবশালী বাঙালি মন্ত্রী। তিনি সরকারের কাছে আবেদন করলেন এবং চট্টগ্রামের কাপ্তাইতে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করার প্রস্তাব করেন। পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের আহ্বানে সুইডেন থেকে আগত উচ্চ পর্যায়ের প্রতিনিধির একটি দল কাপ্তাই সফর করেন এবং প্রকল্প এলাকা পরিদর্শন করে তাদের সম্মতি জানান। এর কিছুদিন পরেই 1960 সালে স্যান্ট্যাব নামের একটি সুইডিশ নির্মাণ প্রতিষ্ঠান তাদের নির্মাণ কাজ শুরু করেন এবং 1965 সালে এর নির্মাণ কাজ সমাপ্তি হয়। অত্যাধুনিক ও ব্যতিক্রমধর্মী একটি ডিপার্টমেন্ট হলো অটোমোবাইল ডিপার্টমেন্ট, যা এই প্রতিষ্ঠানের প্রাক্কালীন সময় হতে বিদ্যমান। ইএফআই ইঞ্জিন মডেল। ইএফআই বা ইলেকট্রনিক ফুয়েল ইগনিশন সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিনে ফুয়েল সরবরাহ করা হয়। পূর্বে পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটরের মাধ্যমে এয়ার ফুয়েল সরবরাহ করা হতো। বর্তমানে এর পরিবর্তে ইসিএম এর দ্বারা ইঞ্জেক্টরের মাধ্যমে এয়ার ফুয়েল সরবরাহ করা হয়। ফেজিং অ্যান্ড ক্যালিব্রেশন টেস্টিং মেশিন। এই মেশিনের সাহায্যে ডিজেল ইঞ্জিনের হাই প্রেশার ফুয়েল পাম্পের প্রেশার নির্ধারণ করে ইঞ্জিনের গতি অনুসারে প্রত্যেকটি ইঞ্জিন ইঞ্জেক্টরের ফুয়েল সরবরাহের পরিমাণ সমহারে হচ্ছে কিনা তা পরীক্ষা করা হয়। 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। এর ফুয়েল সরবরাহ করা হয় কার্বোরেটরের মাধ্যমে। কার্বোরেটরে এয়ার ফুয়েল মিশ্রণ ঘটিয়ে প্রত্যেক সিলিন্ডারে সরবরাহ করে শক্তি উৎপন্ন করে। 2 স্ট্রোক টু হুইলার। এটি একটি স্পার্ক ইগনিশন ইঞ্জিন দ্বারা নিয়ন্ত্রিত মোটরযান। এই ইঞ্জিনে জ্বালানি হিসেবে পেট্রোল বা অকটেন ব্যবহৃত হয়। ইমিশন কন্ট্রোল কম বিধায় পরিবেশ দূষণ রোধকল্পে 2 স্ট্রোক টু হুইলারের প্রচলন কম। এয়ার কম্প্রেসর। এটি একটি নিউমেটিক পাওয়ার টুলস, যা উচ্চচাপে বাতাস সংরক্ষণ করে এবং অটোশপে বিভিন্ন এয়ার টুলস পরিচালনায়, চাকায় হাওয়া দানে এবং পেন্টিংয়ের কাজে ব্যবহৃত হয়। 4 স্ট্রোক সিএনজি অটোরিকশা। 4 স্ট্রোক 3 হুইলার সিএনজি অটোরিকশায় জ্বালানি হিসেবে পেট্রোল, অকটেন এবং সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহৃত হয়ে থাকে। এই 3 হুইলারগুলো পরিবেশে তেমন বেশি ক্ষতি করে না বিধায় বর্তমান সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। ট্রাক্টর। বহুল প্রচলিত এবং অনেক শক্তিধর পুরাতন এই ট্রাক্টর সুইডিশের অনেক স্মৃতি ধরে রাখে। এই ট্রাক্টর দিয়ে পূর্বে এই প্রতিষ্ঠানের খোলা মাঠে চাষাবাদ করা হতো। ইনস্টিটিউটে চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিনটি পড়ে থাকায় প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে চলে গিয়েছিল। 2013 সালে ছাত্রদের মাধ্যমে প্রাক্তন অধ্যক্ষ জনাব আব্দুল মালিকের অনুপ্রেরণায় অটোমোবাইল টেকনোলজির শিক্ষক কর্মচারীদের নেতৃত্বে উক্ত ইঞ্জিনটি চালু করা হয়।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠা লগ্ন হতে যে ডিপার্টমেন্টটি বিদ্যমান তা হল সিভিল রোড ডিপার্টমেন্ট। অ্যানালগ থিওডোলাইট, দূর থেকে কোনো বস্তুর উলম্ব উচ্চতা ও আনুভূমিক দূরত্ব পরিমাপ করার জন্য এটি ব্যবহার করা হয়। ডিজিটাল থিওডোলাইট, এর সাহায্যে একসাথে বিভিন্ন প্রকার জরিপ পরিচালনা কাজ যেমন চেইন সার্ভে, কম্পাস সার্ভে, কন্টুরিং ইত্যাদি করা যায়। অটোসেট লেভেল, ম্যানুয়ালি স্টার পার্ট গ্রহণ করে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বিন্দুর তুলনামূলক উচ্চতা নির্ণয় করার জন্য এটি ব্যবহার করা হয়। হ্যান্ডস, পূর্বেকার রীতি অনুযায়ী এর সাহায্যে বিভিন্ন সাইজের কাঠ কাটা হয়। ডাইমেনশন স, আধুনিক পদ্ধতিতে এই মেশিনের সাহায্যে কাঠ সমতলে এবং বিভিন্ন কৌণিক আকার অনুযায়ী চেরাই ও কাটার জন্য ব্যবহার করা হয়। সিএনসি রাউটার মেশিন, সিএনসি রাউটার মেশিন একটি অত্যাধুনিক মেশিন যার সাহায্যে অল্প সময়ে কাঠের উপর নকশা অঙ্কন এবং বিভিন্ন রকমের কারুকার্যের কাজ করা যায়। হ্যান্ড প্ল্যানার, কাঠের পৃষ্ঠ সমতল করার কাজে হ্যান্ড প্ল্যানার ব্যবহার করা হয়। এজ বাইন্ডার মেশিন, এর সাহায্যে কাঠের প্রান্তদেশে বিভিন্ন সাইজের এজ লাগানো যায় যা কাঠের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে একটা টেবল ক্রিয়েট করা যায়। আমাদের আগে যাইতে হবে ইনসার্ট মেনুতে, ইনসার্ট মেনু থেকে ক্রিয়েট টেবল। এখানে ইনসার্ট টেবল আছে, ইনসার্ট টেবল থেকে আমাদের রো কলাম কয়টা দিব আর রো কয়টা দিব তার একটা হিসাব দিয়ে, যেমন 4টা রো দিলাম, ওকে দিলে টেবল ক্রিয়েট হবে। যুগোপযোগী ডিপার্টমেন্টগুলোর মধ্যে অন্যতম হল কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, যা 2006 সালে এই প্রতিষ্ঠানে সংযোজিত হয়। লেভেল যন্ত্র, ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু, বস্তু বা দালানের উচ্চতা বা গভীরতা নির্ণয় করা এবং সমতলমিতির লঘুকরণ করার জন্য এটি ব্যবহার করা হয়। টোটাল স্টেশন, টোটাল স্টেশনের সাহায্যে ভূমির জরিপ, ট্রাভার্স বা ঘের অঙ্কন, হরিজন্টাল ও ভার্টিক্যাল কোণের পরিমাপ ও টাওয়ারের উচ্চতা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। ভেঞ্চুরিমিটার, যে সকল যন্ত্রের সাহায্যে বার্নৌলির সূত্র প্রয়োগ হয়ে থাকে, ভেঞ্চুরিমিটার তার মধ্যে অন্যতম। এর সাহায্যে পাইপের ভিতর দিয়ে প্রবাহিত তরল নির্গমনের পরিমাণ এবং তরলের বেগ নির্ণয় করা হয়। ইউনিভার্সাল টেস্টিং মেশিন, এমএস রডের কম্প্রেসিভ ও টেনসাইন স্ট্রেংথ পরীক্ষা করার জন্য এবং কংক্রিটের কম্প্রেসিভ ও টেনসাইন পরীক্ষা করার জন্য এটি ব্যবহার করা হয়। আমাদের প্রতিষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য ডিপার্টমেন্ট হল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। সিনক্রোনাস মোটর ও জেনারেটর সেট, এটি 50 বছর আগে তৎকালীন সুইডিশ সরকার কর্তৃক প্রদত্ত ইলেকট্রিক্যাল মেশিনগুলোর একটি। এ সকল মোটর জেনারেটর সেট দিয়ে জেনারেটরের বৈশিষ্ট্যতা যাচাই সূচক পরীক্ষাগুলো সম্পন্ন করা যায়। ট্রান্সফরমার, 3-ফেজ ট্রান্সফরমারের ওপেন সার্কিট ও শর্ট সার্কিট টেস্ট করার সময় এই মডেলটি ব্যবহার করা হয়। চলমান একটি সরকারি প্রকল্পের আওতায় এগুলো সংগ্রহ করা হয়েছে। ডিসি মোটর ও ডিসি জেনারেটর সেট,
পুরোনো আমলের বিশাল আকারের মেশিনের পরিবর্তে নিরাপদ, সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবহারিক ক্লাস করার জন্য এ সকল যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। এই মেশিনের সাহায্যে সহজেই ডিসি মোটরের বৈশিষ্ট্যতাসমূহ যাচাই করা যায়। পিএলসি কারিগরি শিক্ষা ও দেশের শিল্প কারখানার আধুনিকায়নের জন্য পিএলসি বা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল ব্যবহার করা হয়। একটি প্রোডাকশন লাইন যেমন ড্রাই ফ্রুট, বেকারি আইটেম ইত্যাদি প্রস্তুতির একটি কারখানাকে সহজেই মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে কোনো অপারেটর ছাড়াই পিএলসি দিয়ে পরিচালনা করা যায়। এতে করে উৎপাদন ব্যয় কমে এবং মানসম্মত পণ্য উৎপাদন করা যায়। মেকানিক্যাল ডিপার্টমেন্ট আমাদের প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য ডিপার্টমেন্ট। সিএনসি লেদ মেশিন এটি কম্পিউটারাইজ নিউমেরিক্যাল কন্ট্রোল লেদ মেশিন। সাধারণ লেদ মেশিন দ্বারা যে সমস্ত কাজ করা হয় এই মেশিন দ্বারাও তদ্রূপ কাজ করা হয়, তবে তফাৎ হলো সাধারণ লেদ মেশিন দ্বারা ম্যানুয়ালি কাজ করতে হয়, আর এই সিএনসি লেদ মেশিন দ্বারা যে কাজটি সম্পন্ন করা হয় তা একটি কম্পিউটার প্রোগ্রাম দ্বারা পরিচালিত। কম্পিউটার প্রোগ্রাম অনুযায়ী এই মেশিন ড্রয়িং মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পন্ন করে। ইউনিভার্সাল মিলিং মেশিন বিভিন্ন ধরনের মেশিন, ইঞ্জিনের গিয়ারসমূহ, হেক্সাগোনাল জাতীয় সকল কাজ এই মেশিন দ্বারা সুচারুরূপে সম্পন্ন করা যায়। স্পেয়ার গিয়ার, হেলিক্যাল গিয়ার, বেভেল গিয়ারসমূহ এই মেশিন দ্বারা তৈরি করা যায়। লেদ মেশিন এই মেশিন দ্বারা ম্যানুয়ালি সকল কাজ যেমন বোল্ট তৈরি, মেশিনিং ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। অন্যান্য অ্যাটাচমেন্ট সহযোগে বিভিন্ন জটিল কাজ অর্থাৎ ইঞ্জিনের পার্টসমূহ তৈরি করতেও এই মেশিন ব্যবহার করা হয়। প্লাজমা কাটার এই মেশিন দ্বারা কম্পিউটারের মনিটরে রক্ষিত লাইব্রেরি অনুযায়ী অথবা অটোক্যাডের মাধ্যমে প্রয়োজনীয় আকারের জব তৈরি করা যায়। এছাড়া বিভিন্ন ধরনের লেটারিংয়ের কাজও এর দ্বারা সম্পন্ন করা যায়। পোর্টেবল ওয়েল্ডিং মেশিন এই মেশিনটি এক্সট্রা জেনারেটর সহযোগে একটি ট্রলির উপর বসানো থাকে। ওয়ার্কশপের বাইরে কোনো ওয়েল্ডিং করতে হলে এর মাধ্যমে ওয়েল্ডিং কাজ সম্পন্ন করা যায়। আর্ক ওয়েল্ডিং সাধারণত 6 মিলিমিটারের বেশি পুরু মাইল্ড স্টিল প্লেটের জোড়া দেওয়ার জন্য আর্ক ওয়েল্ডিং ব্যবহার করা হয়। গ্যাস ওয়েল্ডিং 4 মিলিমিটার পর্যন্ত পাতলা শীটে অক্সি অ্যাসিটিলিন গ্যাসের সমন্বয়ে গ্যাস ওয়েল্ডিং করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তা এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাত হচ্ছে কারিগরি শিক্ষা খাত। বর্তমান সরকারের আমলে কারিগরি শিক্ষা ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আগে যেখানে সারা দেশে ছাত্রছাত্রীর এনরোলমেন্ট ছিল মাত্র 4%, সেখানে চলতি শিক্ষাবর্ষে এনরোলমেন্ট হয়েছে 14%। বর্তমান সরকারের টার্গেট আগামী 20 সাল নাগাদ এনরোলমেন্ট হবে 20%। আগে সুইডিশ পলিটেকনিকে প্রতি বছর যেখানে 100 জন ছাত্রছাত্রী ভর্তি হতো, বর্তমান শিক্ষাবর্ষে সেখানে ভর্তি হয়েছে প্রায় 600 জন ছাত্রছাত্রী। এছাড়া ছাত্রছাত্রীদের বৃত্তির পরিমাণও বাড়ানো হয়েছে। সে বৃত্তির পরিমাণ আগে যেখানে 905 টাকা ছিল সেখানে করা হয়েছে 1650 টাকা। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ভাতা ছিল 3000 টাকা, সেখানে করা হয়েছে 12000 টাকা।
এছাড়া স্টেপ প্রজেক্টের আওতায় প্রতি মাসে প্রতি ছাত্রকে 600 টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে। সুইডিশ পলিটেকনিকে অচিরেই বিভিন্ন কোর্সের উপর বিভিন্ন বিষয়ের উপর শর্ট কোর্স চালু হতে যাচ্ছে, বিশেষ করে উড টেকনোলজির উপরে এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যালের বিভিন্ন বিষয়ের উপর শর্ট কোর্স চালু হতে যাচ্ছে এবং খুব অচিরেই ছাত্রছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। মোট কথা বর্তমান সরকারের আমলে সুইডিশ পলিটেকনিক তথা কারিগরি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা করা যায়। সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।